কবিতার নাম সি ফেভার। আচ্ছা, এই সি কথার অর্থ হচ্ছে সমুদ্র, আর ফেভার, এই ফেভার কথার অর্থ হচ্ছে জ্বর। তাহলে কবিতার নাম হচ্ছে সমুদ্র জ্বর। আচ্ছা, হঠাৎ এই সি ফেভার কেন নাম? সমুদ্র বা জ্বর হয় নাকি? ফেভার কথার অর্থ এখানে চঞ্চলতা, ঠিক আছে? সমুদ্রে যাওয়ার যে চঞ্চলতা কবির, সেটাই প্রকাশ করার জন্য কবি কবিতাটার নাম দিয়েছেন সি ফেভার, ঠিক আছে? কবির নাম জন মেসফিল্ড। পুরো নামটা দেখো নিচে দেওয়া আছে, জন এডওয়ার্ড মেসফিল্ড, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1878-এ এবং মারা গিয়েছিলেন 1967, 1967 সালে। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, তিনি একজন ইংরেজ কবি ছিলেন, রাইটার, লেখক ছিলেন, অ্যান্ড পোয়েট লরেট অফ দ্য ইউনাইটেড কিংডম ফ্রম 1930 টিল হিজ ডেথ। পোয়েট লরেট, এই লরেট কি? লরেট মানে হচ্ছে রাজকবি। রাজ্যসভার কবি হন না, আমরা পড়েছি ইতিহাসে অনেক, তাই না, রাজকবি। তো তিনি এই রাজকবি উপাধি পেয়েছিলেন কোথাকার? ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম মানে ব্রিটেনের, ঠিক আছে? ফ্রম, তিনি এই রাজকবি কতদিন পর্যন্ত ছিলেন? ফ্রম 1930, 1930 থেকে টিল ইজ ডেথ, তার মৃত্যু পর্যন্ত তিনি ইউনাইটেড কিংডমের একজন রাজকবি ছিলেন। বোঝা গেল যে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1878 সালে এবং মারা গিয়েছিলেন 1967 সালে। তিনি একাধারে একজন ইংরেজ কবি ছিলেন, একজন লেখক ছিলেন এবং 1930 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত ইউনাইটেড কিংডমের একজন রাজকবি ছিলেন। বোঝা গেল মানে? হি অলসো রিমেম্বার, তিনি স্মরণীয় হয়ে আছেন অ্যাজ দ্য অথার, একজন লেখক হিসাবে, অফ দ্য চিলড্রেন্স নোভেলস, বাচ্চাদের উপন্যাস লেখার জন্য তিনি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন এখনও, ঠিক আছে? সেই উপন্যাসটির নাম কি? দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। ওকে, এটা হচ্ছে তার সেই উপন্যাস, যে উপন্যাসের জন্য তিনি সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেন বা স্মরণীয় হয়ে আছেন এখনো। আমরা এতক্ষণ ধরে কবি সম্পর্কে পড়লাম, এবার কবিতা সম্পর্কে কি বলেছে, কবিতাটার মূল বিষয় কি, সারসংক্ষেপ কি, বা কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা কিন্তু পরের স্ট্যান্জায় দেওয়া আছে। এটা আমরা একবার পড়ে নেব, তারপরে কবিতাটা শুরু করব। দেখো, দ্য পোয়েম স্পিক্স অফ, কবিতাটিতে বলা হয়েছে, দ্য এক্সাইটমেন্ট, উত্তেজনা। একটু কষ্ট করে মানেগুলা লিখে রেখো। এক্সাইটমেন্ট মানে কি বললাম? উত্তেজনা। দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট, অর্থাৎ কবিতাটিতে বলা হয়েছে উত্তেজনার ব্যাপারে। কিসের উত্তেজনা? দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস, যেটা কবি অনুভব করেন, অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ দ্য সি ভয়েস। এই সি ভয়েস কথার অর্থ হচ্ছে সমুদ্র যাত্রা, আর অ্যান্টিসিপেশন এটার কথার অর্থ হচ্ছে প্রত্যাশা। তাহলে মানেটা বোঝা গেল? কি বললাম, যে কবিতায় কি বর্ণনা আছে? কবি সমুদ্র যাত্রায় যাওয়ার যে প্রত্যাশা, যে এক্সাইটমেন্ট, যে উত্তেজনা, সেটাই কিন্তু কবিতায় বর্ণনা করা হয়েছে। কবির ফিলিংসটা বর্ণনা করা হয়েছে, যে তিনি তার সমুদ্রে যাওয়ার যে ইচ্ছা, সমুদ্রে যাওয়ার যে প্রত্যাশা, সে প্রত্যাশার যে অনুভূতি, সেই অনুভূতিটাই কবি এখানে কবিতার আকারে প্রকাশ করেছেন। বোঝা গেল? কোথায় যাওয়ার তীব্র ইচ্ছা? সমুদ্রে। কিভাবে? সাঁতার কেটে, জাহাজে করে ভ্রমণ, ঠিক আছে? নেক্সট, দ্য প্যাশনেট ডিসক্রিপশন অফ দ্য সি এস্কেপ রিভিলস দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। অর্থাৎ এখানে কি বলেছে? দ্য প্যাশনেট ডিসক্রিপশন, এই যে বর্ণনাটা দেওয়া হয়েছে, অফ দ্য সি এস্কেপ, সমুদ্রের, রিভিলস প্রকাশ করে, দ্য ইটার্নাল ডিজায়ার চিরন্তন আকাঙ্ক্ষা, অফ ম্যান মানুষের, টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার, অর্থাৎ প্রকৃতির যে মহিমা, সেটা খোঁজার যে মানুষের আকাঙ্ক্ষা, সেটাই কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। বোঝা গেল? বুঝতে পারলে? নেক্সট, এবার আমরা কবিতাটা শুরু করব। কবিতার সাথে সাথে কবিতার যে সার সংক্ষেপ প্রতিটা স্ট্যান্জার পর আমি বলে দেবো, ঠিক আছে? নেক্সট দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে আবার সমুদ্রে যেতে হবে। আবার কেন বলেছেন? কারণ কবি
এর আগেও অনেকবার গিয়েছেন, সেই জন্য এগেন শব্দটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে আবারও সমুদ্রে যেতে হবে। টু দ্য লোনলি সি, কেমন সমুদ্র? নিঃসঙ্গ সমুদ্র, একাকী সমুদ্র। ঠিক আছে, অ্যান্ড দ্য স্কাই, লোনলি স্কাই অ্যান্ড লোনলি সি, অর্থাৎ একাকী বা নিঃসঙ্গ সমুদ্র বা নিঃসঙ্গ আকাশে দিকে তাকে আবার যেতে হবে। ঠিক আছে, পরিবেশটা কেমন হবে? নিঃসঙ্গ সমুদ্র এবং নিঃসঙ্গ আকাশ। বোঝা গেল মানে? নেক্সট, তাহলে প্রথম লাইনের মানে কি বললাম? আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে আবারও সমুদ্রে যেতে হবে। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, লোনলি মানে নিঃসঙ্গ সমুদ্র এবং নিঃসঙ্গ আকাশে। ঠিক আছে, নেক্সট, অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ, এবং আমার প্রয়োজন, আমি চাই, এই আস্ক, আস্ক কথার অর্থ হচ্ছে চাওয়া, ওয়ান্ট, লং ফর। ঠিক আছে, তাহলে অ্যান্ড অল আই আস্ক অর্থাৎ আমি চাই ইজ এ টল শিপ, সমুদ্রে যাত্রার জন্য আমি একটা লম্বা জাহাজ চাই। অ্যান্ড এ স্টার, এবং একটি তারা বা নক্ষত্র চাই, যে কি করবে? টু স্টিয়ার হার বাই, যে জাহাজটাকে স্টিয়ারিং করবে। স্টিয়ারিং মানে কি? দিক নির্দেশ করা। স্টিয়ারিং কথার অর্থ হচ্ছে দিক নির্দেশ করা। গাড়ির স্টিয়ারিং হয় না, এই যে স্টিয়ারিং চালায় না, এইভাবে ঘোরায় না স্টিয়ারিং, ওটাকে স্টিয়ারিং বলে, তাই না? তাহলে তারা বা নক্ষত্র কি করবে? জাহাজটাকে দিক নির্দেশ করবে কোন দিকে যাবে। আগেকার দিনে মানুষেরা তারা বা নক্ষত্র দেখেই তো দিক নির্দেশ করতো, তাই না? বোঝা যাচ্ছে? নেক্সট, তাহলে কবি কি চান? একটা লম্বা জাহাজ চান এবং তারা বা নক্ষত্র চান, যেটা জাহাজকে দিক নির্দেশ করতে সাহায্য করবে। ক্লিয়ার মানে? নেক্সট, অ্যান্ড দ্য হুইলস কিক, এ হুইল মানে কি? চাকা। কিক মানে অ্যাকচুয়ালি কিক কথার অর্থ লাথি মারা। কিক কথার অর্থ কি বললাম? লাথি মারা, কিন্তু এখানে হবে ঝাঁকুনি। ওই যে চাকার, সমুদ্রে যে চাকা, সরি জাহাজের যে চাকার ঝাঁকুনি থাকে। অ্যান্ড দ্য উইন্ড সং, আর কি থাকবে কবির সাথে? উইন্ড সং, বাতাসের গান। বাতাসের গান বলতে বাতাসের যে একটা শো শো আওয়াজ হয় না, বাতাস থাকলে কি সুবিধা পাবে বলতো? জাহাজ যদি উল্টো দিক থেকে বাতাস আসে, যেদিক থেকে মানে যেদিকে যাবে তার উল্টো দিক থেকে বাতাস আসলে জাহাজটা বলো গতিটা বাড়বে, তাই না? তাই তো নাকি? তো এখানে কি বলছে? দ্য উইন্ড সং, বাতাসের গান। অ্যান্ড দ্য হোয়াইট সেলস সেকিং, হোয়াইট কথার অর্থ সাদা, সেল মানে হচ্ছে পাল। পাল বোঝো? দে দে পাল তুলে দে বলে একটা গান নাই, মাঝি হেলা করিস না, লালন ফকিরের গান। তো পাল, পালে কি করে? পালের সাহায্যে ওই বাতাস যত লাগবে, পালে যত বাতাস লাগবে তত জাহাজ দ্রুত গতিতে চলবে, তাই না? তাহলে কেমন পাল দরকার? হোয়াইট, সাদা রঙের পাল দরকার। সেকিং, যেটা কম্পন হবে বা নড়বে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই দু লাইনে কবি বলতে চেয়েছেন তার সমুদ্র যাত্রায় কি কি চান তিনি। কি কি চান? একটা লম্বা জাহাজ চান, তিনি চান নক্ষত্র, এই নক্ষত্রটা জাহাজকে দিক নির্দেশ করতে সাহায্য করবে। তিনি চান চাকায় যেন মানে কম্পন হয় বা ঝাঁকুনি হয়। আর কি? উইন্ড সং, বাতাসের শোষ শব্দ। আর কি চান তিনি? দ্য হোয়াইট সেল সেকিং, যেন সাদা পাল নড়ে, নড়ে মানে কম্পন হয়। বোঝা গেল? নেক্সট, অ্যান্ড এ গ্রে মিস্ট, এবং ধূসর কুয়াশা অন দ্য সিজ ফেস, অর্থাৎ সমুদ্রের উপরিভাগে যেন ধূসর কুয়াশা থাকে। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, এবং ধূসর ভোর। ব্রেকিং মানে কি? শুরু, অর্থাৎ ভোরের শুরুতে তিনি তার যাত্রাটা করতে চান, তিনি তার সমুদ্র যাত্রা করতে চান ভোরের শুরুতে। বোঝা গেল? কবি সমুদ্রে যাওয়ার জন্য গভীর ব্যাকুলতা প্রকাশ করেছেন। বুঝতে পেরেছ? সমুদ্রে যাওয়ার জন্য গভীর ব্যাকুলতা প্রকাশ করেছেন। তিনি শুধু চান একটা লম্বা জাহাজ এবং সেই জাহাজকে নিয়ন্ত্রণ করার জন্য একটি তারা। বুঝতে পারলে? তিনি চান সেই ভোর যখন একটা ধূসর কুয়াশা সমুদ্রের জলের ওপর ছড়িয়ে পড়বে। ঠিক আছে, আর কি চান তিনি? এবং প্রথম ভোরের আলো ফুটবে, মানে একদম ভোরের আলোতে প্রথম ভোরেই তিনি যাত্রা শুরু করবেন। সাথে তিনি চান বাতাসের গান
এবং সাদা পালের কাঁপুনি আর সাথে চান চাকার ঝাঁকুনি। বোঝা গেল? দ্বিতীয় প্যারাগ্রাফ, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে আবার সমুদ্রে যাত্রা করতে হবে, আমাকে আবার সমুদ্রে যেতে হবে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কার ডাকে? আমাকে ডাকছে, সমুদ্র ডাকছে। কেমন সমুদ্র? রানিং টাইড, মানে চলন্ত ঢেউ বা জোয়ার আমাকে যেন ডাকছে, আমাকে যেন ডাকছে। কোথায় যাওয়ার জন্য ডাকছে? সমুদ্রে যাওয়ার জন্য ডাকছে। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল, সেই ডাকটা কেমন? বন্য ডাক এবং পরিষ্কার ডাক। দ্যাট মে নট বি ডিনাইড, যেটা অস্বীকার করা যায় না বা যেটা আমি অস্বীকার করতে পারি না। ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা। আমরা ডিনাই পড়েছি, মনে পড়ছে কিসে? ফেভেলে পড়লাম না? আমি এ কথা অস্বীকার করতে পারবো না যে তুমি আমার জন্য একটা ভালো রাস্তা তৈরি করে দিয়েছো। ডিনাই মানে কি? এইভাবেই তো মানে শেখা যায়, ঠিক আছে? ডিনাই মানে কি? অস্বীকার করা। তাহলে কেমন কল, কেমন ডাক? বন্য ডাক, পরিষ্কার ডাক, স্পষ্ট ডাক, যে ডাককে কবি অস্বীকার করতে পারে না। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট, অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, আমি কেমন দিন চাই? বাতাসময় দিন চাই বা ঝোড়ো দিন চাই, মানে বাতাস বইবে। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যেখানে আকাশে সাদা মেঘ উড়ে বেড়াবে। সাদা মেঘ কিসের ইঙ্গিত? বৃষ্টি না হওয়ার ইঙ্গিত। আর কালো মেঘ বৃষ্টি হওয়ার ইঙ্গিত। তার মানে তিনি চাইছেন বৃষ্টি যেন না হয়। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, আমি একটা ঝোড়ো দিন চাই। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যেখানে সাদা মেঘ উড়ে বেড়াবে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, স্প্রে মানে কি? জলকণা, সমুদ্রে যে জলকণা হয়। ফ্লাং মানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। দ্য ব্লোন স্পিউম, স্পিউম কথার অর্থ হচ্ছে ফেনা। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, দেখো আর কি কি চান তিনি? তিনি চান বিক্ষিপ্ত বা তোমার ছড়ানো জলকণা। আর কি চান? ব্লোন স্পিউম মানে কি? ব্লোন মানেও ছড়িয়ে যাওয়া, আর স্পিউম কথার অর্থ হচ্ছে ফেনা। আর কি চান? অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, যেন শঙ্খচিল ডাকে। সি গার্লস মানে কি? শঙ্খচিল, শঙ্খচিল যেন ডাকে। বোঝা গেল? কবি দ্বিতীয় স্তবকে কি বলতে চেয়েছেন? কবি সেই একই গভীর ইচ্ছা প্রকাশ করেছেন, সমুদ্রে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি সমুদ্রের প্রকৃত রূপ, ঝড়, তীব্র হাওয়া এবং ঢেউয়ের সাদা ফেনার উত্তাল নৃত্য কিছুই অনুভব করতে চান। তিনি বলেন, প্রবাহমান সমুদ্রের বন্য ও স্পষ্ট ডাককে তিনি উপেক্ষা করতে পারেন না, তিনি অস্বীকার করতে পারেন না এই ডাককে। সমুদ্রে যাত্রার সময় তিনি চান সমুদ্রের ঝড়, সাথে উড়ন্ত সাদা মেঘ। তাছাড়াও তিনি চেয়েছেন নিক্ষিপ্ত জলকণা, স্ফীত সাদা ফেনা আর শঙ্খচিলের ডাক। বোঝা গেল? নেক্সট, আই মাস্ট গো ডাউন, লাস্ট স্ট্যাঞ্জা। প্রতিটা স্ট্যাঞ্জা কিন্তু শুরু হয়েছে কিভাবে? আমি আবারও সমুদ্রে যাব, এই দিয়ে বাক্য, এই মানে কবিতার স্তবকগুলো শুরু হয়েছে। ঠিক আছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবারও সমুদ্রে যাব। টু দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, আমি কেমন জীবনযাপন করব? ভ্যাগ্রান্ট মানে কি? ছন্ন ছাড়া। জিপসি মানে কি? ভবঘুরে। ঠিক আছে, একরকম যাযাবর উপজাতি। তাহলে ছন্ন ছাড়া ভবঘুরের মতো জীবনযাপন আমি করতে চাই, সমুদ্র যাত্রা করতে চাই। টু দ্য গার্লস ওয়ে, কোন পথ দিয়ে যাব? যেদিক দিয়ে শঙ্খ চিলেরা গিয়েছে সেই পথ দিয়ে আমি ভ্রমণ করব। দ্য হোয়েলস ওয়ে, হোয়েল মানে কি? তিমি। সমুদ্রে তিমি দেখা যায় না? সেই তিমি যে রাস্তা দিয়ে গিয়েছে, যে পথ দিয়ে গিয়েছে, সে পথ দিয়ে আমি যাব। ওয়্যার দ্য ওয়েন্ডস লাইক এ হোয়েটেড নাইফ, যেখানে বাতাস আঘাত করবে কিসের মতো? তীক্ষ্ণ ধারালোর মতো, তীক্ষ্ণ ছড়ির মতো। হোয়েটেড নাইফ কথার অর্থ হচ্ছে তীক্ষ্ণ ধারালো, আর এই তীক্ষ্ণ ধারালো বাতাস যেখানে বইবে সেই রাস্তা দিয়ে আমি যাব। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন, আর কি চাই আমার? আর কি চাই? সুন্দর সুন্দর যেন গল্প শুনতে পাই আমি। সমুদ্রে যখন যাব তখন যেন কারো কাছে সুন্দর সুন্দর হাসির গল্প শুনতে পাই। ফ্রম এ লাফিং, লাফিং মানে কি? হাস্যময়, যে সবসময় হাসি, মানে সবসময় হাসি ফুর্তিতে থাকে, ঠিক আছে, আনন্দে থাকে। ফ্রম এ লাফিং ফেলোর ওভার, একজন হাস্যময় সহনাবিকের কাছ থেকে আমি হাসির গল্প শুনতে চাই। তাহলে কি হবে না? বোরিং হবে না সমুদ্র যাত্রা করতে, তাই না? গল্প করতে করতে চলে যাব, খুব ভালো লাগবে। নেক্সট, ফেলো রোভার মানে কি বললাম? সহনাবিক।
ফেলোর ওভার মানে সহ নাবিক, অ্যান্ড কোয়াইট স্লিপ এবং শান্ত ঘুমে, অ্যান্ড সুইট ড্রিম মিষ্টি স্বপ্নে, ওয়েন দ্য লং ট্রিক্স ওভার যখন লম্বা যাত্রা শেষ হয়ে যাবে তখন আমি শান্ত ঘুম বা মিষ্টি স্বপ্ন দেখে ঘুম পারবো। বোঝা গেল? শেষ স্তবকে কবি বলেছেন সমুদ্রযাত্রার শেষে তিনি চান মনের শান্তি ও প্রশান্তি। ওই জন্য বলেছে দেখো যে কোয়াইট স্লিপ, শান্ত ঘুম তিনি চান। নাবিক জীবনের কঠোর পরিশ্রম, ঝড় তুফান এবং দিনের শেষে তিনি একটা নিরিবিলি জায়গায় ফিরে বিশ্রাম নিতে চেয়েছেন। তিনি চান সরল কিন্তু আনন্দময় জীবন, সহযাত্রী নাবিকদের সঙ্গে গল্প করতে, হাসতে ও অতীতের দুঃসাহসিক অভিযানের স্মৃতি শেয়ার করতে। শেষ স্তবক ক্লান্তি অভিযাত্রীর শান্তির তৃষ্ণা এবং প্রকৃতিতে ফিরে গিয়ে নিজের অস্তিত্বকে পুনরায় খুঁজে পাওয়ার ইচ্ছাকে তুলে ধরেছেন কবি। ঠিক আছে।